তখন দেখা যায় তাতেও আরও কিছু থেকে যায়। সে ফলগুলো পাকতে শুরু করে, কিছু পাকার আগেও ঝরে পড়ে, আর কিছু একেবারে পক্বতা পরিপূর্ণ করে পাকা হওয়ার পরেও ঝরে পড়ে। বুদ্ধ বলছেন যে আমাদের জীবনটা সেই যেন একটি বৃক্ষের মতো। আমাদের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত আজানসা একটি বন্য বৃক্ষে তিনি এই গল্পটাই উপস্থাপনা করেছেন। যখন সেটি আমরা উপলব্ধি করি, আমাদের জীবনটাও যেন সেরকম। আমরা কেউ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে, সাথে সাথে মাতৃগর্ভেই আমাদের মৃত্যু ঘটে। কেউ ভূমিষ্ঠ হয়ে মৃত্যু ঘটে, কেউ শিশুকালে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ প্রগাঢ় বার্ধক্যে পরিণত হয়ে মৃত্যুবরণ করে। এই যে জীবনের ধাপমানতা, পরিবর্তনতা, এই যে মৃত্যুর দিকে প্রতিনিয়ত ধাপমান অনিশ্চিত একটি জীবন, এটিকে যখন মানুষ উপলব্ধি করে তখনই তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়। এই জন্য বুদ্ধ এটি বলছেন, সাব্বে সংখারা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া পাশ্চাতি। মরিতেছি প্রতি পলে পলে, জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি, জানি না মরণ কাকে বলে। কথাটা অসাধারণ। রবীন্দ্র সাহিত্য যখন বৌদ্ধ সাহিত্যের বিষয়গুলোকে আপনি উপলব্ধি করবেন, আমার কাছে স্পষ্ট হয় যে রবীন্দ্রনাথ যে ধর্মপদের তিনি গাথাগুলো বঙ্গ অনুবাদ করেছেন, বৌদ্ধ শাস্ত্র সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য ছিল এবং বৌদ্ধ ধর্ম দর্শনের বিষয়গুলো তার সাহিত্য জগতে, রবীন্দ্র সাহিত্য জগতে যে প্রতিফলিত হয়েছে, এটি কিন্তু আসলেই উপলব্ধি করা যায়। সেজন্যই বুদ্ধ যে প্রতি ক্ষণে ক্ষণে অনিত্যতার কথা বলেছেন, এটি তার কবিতার ছন্দেই তিনি সেটি এখানে উপস্থাপনা করেছেন। এবং আরেকটি বিষয় দেখলে আরও স্পষ্ট হয়, সেটা হচ্ছে এই অনিত্য চরাচরে স্বর্গমধ্য ছেড়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্ধন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এখানে যেতে নাহি দেব হয় সে কথাটা হচ্ছে যে কথাটা বুদ্ধ বলেছেন, এই স্বর্গমুক্ত সব কিছু হচ্ছে অনিত্য। এখানে চ্যুতি আছে, স্বর্গে গেলেও চ্যুতি হতে হবে, মনুষ্যলোকেও চ্যুতি হতে হবে। তো রবীন্দ্রনাথ যেন সে কথাটা বলছে, এই অনন্ত চরাচরে স্বর্গমুক্ত ছেড়ে, অর্থাৎ স্বর্গ থেকেও আপনাকে চ্যুত হতে হবে, মর্ত্যলোক থেকেও আপনাকে চ্যুত হতে হবে। যেমন তথাগত বুদ্ধ যখন রাজকুমার সিদ্ধার্থ রূপে তিনি 29 বছর বয়সে অবিনিষ্ক্রমণ করেছিলেন, অবিনিষ্ক্রমণ করার পর তিনি অনবা নদীর তীরে তার চুলো ছেদন করে তিনি যখন সন্ন্যাস জীবন গ্রহণ করে দীর্ঘ 6 বছর বিভিন্ন জায়গায় বিচরণ করেছেন, সেখানে আলাল কালাম, রামপুত্র, রুদ্রক তাদের সাথে কিন্তু তার সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতে তিনি ধ্যান জগতে স্বর্গ থেকে ব্রহ্মলোক পর্যন্ত তার চিত্ত উৎপন্ন হয়েছিল, অর্থাৎ মৃত্যুবরণ করলে তিনি এই ব্রহ্মলোকে পর্যন্ত উৎপন্ন, এবং সেই 31 লোকভূমির মধ্যে নৈবনসঙ্গ আয়তন পর্যন্ত সেখানে তিনি উৎপন্ন হওয়ার চিত্ত তার হৃদয়ে উৎপন্ন হয়েছিল, অর্থাৎ সে স্থান পর্যন্ত ছিল। কিন্তু বুদ্ধ সেখানে দেখলেন যে সেখান থেকেও চ্যুত হয়ে তাকে আবার আসতে হবে, অর্থাৎ চ্যুতিটা তো দুঃখ, বিদায়টা দুঃখ। এজন্যই রবীন্দ্রনাথের এই কথাটা যেন বুদ্ধ যে বলছেন চ্যুতি হওয়া এটা দুঃখ, এটা সেখানে স্পষ্ট হয়েছে। তো সেজন্য স্বর্গ যায়, ব্রহ্মলোক যেখানেই বিচরণ করুক, এই অনিত্য আমাদেরকে প্রতিনিয়তই কিন্তু ধাবমান করে। এই অনিত্যকে উপলব্ধি করতে পারলেই জীবনের সৌন্দর্যটা প্রস্ফুটিত হয়। সেজন্য একজন মানুষ যেন প্রতিনিয়ত তাকে ভাবে, যে বৃক্ষের কথাটা বলছি, যে আমার মৃত্যুটা যে কোনো সময় হতে পারে, এটা যদি আমরা ভাবি তখনই প্রকৃতভাবে তিনি অনিত্য চিন্তাটা আসে। এই অনিত্য চিন্তা যার মধ্যে বিদ্যমান থাকবে, তিনি লোভ, দেশ, মোহ এগুলোকে তিনি ছেদন করতে পারবেন।
যার মধ্যে এই চিন্তাটা থাকবে না, তিনি কখনোই এগুলোকে ছেদন করতে পারবে না। আজকের বিশ্বে যে এত সাংঘাত, আজকের বিশ্বেই যে এত হানাহানি, এবং সেটি আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে এগুলো যে আমরা দেখতে পাচ্ছি, তার কারণটা হচ্ছে মূলত আমরা এই অনিত্য বিষয়টাকে উপলব্ধি করছি না অন্তর্জগতে। যদি সেটাকে উপলব্ধি করতে পারি, তাহলে আপনার যে অর্থের অহংকার, রূপের অহংকার, খ্যাতির অহংকার, বৃত্তের অহংকার, গোত্রের অহংকার এবং জীবন দর্শনের এই বিষয়গুলোকে যদি দেন, তাহলে দেখবেন এই অহংকারগুলো আপনার মধ্যে থাকবে না। এগুলোর মূলতই হচ্ছে আমরা অনিত্য বিষয়টাকে ভাবি না। তো বুদ্ধ বলছেন, এই জগতে যত সংস্কার আছে, যত উৎপত্তি আছে, সমস্ত কিছু হচ্ছে অনিত্য। এই অনিত্যতাকে যিনি প্রজ্ঞারূপে দর্শন করে, এই অনিত্য হচ্ছে দুঃখ, এটাকে যিনি প্রজ্ঞারূপে দর্শন করে, এসা মাঘ্য বিশুদ্ধিয়া, তখন তিনি বিশুদ্ধির পথে গমন করেন। এটা যখন কেউ ভাববে, তখন বিষয়টা সেরকম হয়। আমার ধর্মদেশনায় আমি অনেক ক্ষেত্রে এরকম উদাহরণগুলো উপস্থাপনা করেছি। অতি সাম্প্রতিক সময়ে আমার গাড়িটা একটু পরিবর্তন হওয়াতে আমি একটা সিএনজি করে একটা অনুষ্ঠানে যাচ্ছি। তো যাওয়ার সময় ড্রাইভার আমার সাথে, ছেলেটা সাথে পরিচয় হলো, তাকে চিনতে পারলাম। তো সেই আমাকে তার পারিবারিক কথাবার্তা বলতে শুরু করলো, এবং তার গ্রামে আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সম্পর্ক আমি জানতে চাচ্ছি যে অমুক কেমন আছে, কি আছে। তারপর এক সময় আমার সে পরিচিত জনটা অত্যন্ত খ্যাতমান ছিলেন, দান ধর্ম করত, কিন্তু একটা সময় তিনি অনেকটা মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয়ে পড়ে, এবং তার অর্থের বৃত্তির সর্বদিকে তার অধপতন হয়। এবং সে আমাকে বলছে, ভান্তে 10টা টাকা ওনার শেষান্তে জীবনে ছিল না যে উনি 10 টাকা দিয়ে কিছু একটা খাবেন। এরকম আর্থিক দীনতায় তিনি পড়েছেন, এবং তিনি বুদ্ধ ধর্ম থেকে অনেকটা চ্যুত হয়ে এই বাবাজানটা এই বিভিন্ন কিছু ক্ষেত্রে বলবো মানে মিথ্যা দৃষ্টিতে রূপান্তরিত হলো। যেহেতু লাইভ চলে, অনেক সময় কথাগুলো আমাদেরকে বলতে হলেও আপনারা একটু বুঝে নেবেন। অর্থাৎ বুদ্ধ ধর্ম থেকে তিনি একটা অন্ধকারেই চলে গেলেন। তো সেই কথা প্রসঙ্গে তার একটি কথা বলল যে তার পিতা, তার একজন চাচাও আছেন। তো চাচাটা খুব অসুস্থ, একবার অ্যাক্সিডেন্ট করলো। এখন তাকে চিকিৎসা করার জন্য তার বাবা একজন থেকে 6,000 টাকা তৎকালীন সময়ে ধার নিয়েছে। এই ধারের টাকাটা পরিশোধ করতে পারেনি। তো কার জন্য? নিজের আপন ভাইয়ের জন্য এটা তিনি খরচ করেছেন। এখন খরচ করার পরে এখন একজনকে বলছে যে আমি জায়গাটা অনেকটা বন্ধ, বা তোমাকে বিক্রি করে দেব, 6 ঘন্টা জায়গা, এগুলো বিক্রি করে দেবে। সেই মূলে তিনি ওই 6,000 টাকা নিয়েছেন। এগুলো অনেক দিন আগের বিষয়। এখন যখন এটা উনি তো সুস্থ হয়ে আসলেন, ভাই দোনো ভাই একসাথে আছে। এখন কিছুদিন পর যখন রেজিস্ট্রি করতে গিয়েছেন, এখন ছোট ভাই সহ গেলেন সাথে। তো করেছে কি, এই ছোট ভাই সেখানে, তো উনি তো লেখাপড়া তেমন জানে না বড় ভাই, তো স্বাক্ষর দেওয়ার সময় ওই 6 ঘন্টার সাথে ছোট ভাই যে সে 18 ঘন্টাও লিখে নিল। তো সে শুধু স্বাক্ষর করেছে, আর ভাই বলতেছে এখানে স্বাক্ষর দেন, বিক্রি করতেছে একজনকে। তার পরের বছর যখন ধান দেওয়া শুরু করেছে, তখন ধান যখন কম দিল, বড় ভাই বলতে, ধান আমার ভাগে কম পড়েছে কেন? তখন বলছে, তোমার জায়গা তো নাই। কোথায়? বলে যে তুমি তো জায়গা আমাকে ওইরকম দিয়ে দিয়েছে। বলছে আমি তো তোমাকে জায়গা বিক্রি করে, আমি তো বিক্রি করেছি মাত্র ওনাকে 6 ঘন্টা, 18 ঘন্টা জায়গা তুমি কেমন করে নিলি? এক কথায় বাড়ি বিটা ছাড়া আর কোনো কিছুই রইল না। এই কথাটা আমি আসলে শুনতে শুনতে আমার মনটা খুব বিষাদ হলো। আমরা ধর্ম করি, সমাজে করি, ওই মানুষটা
মোটামুটি সমাজে ওই এলাকা একটু পরিচিত, কিন্তু আমার হৃদয়ে এখনও সেটা ভাবিত করছে যে এটা কিভাবে সম্ভব। তো মৃত্যুর পূর্বে তার পিতা তার সন্তানকে, যে সাথে কথা হচ্ছে, তাকে হাত জোর করে নাকি বলছে, পুত্র আমাকে ক্ষমা করে দিও, তোমাদের জন্য তো আমি কিছু দিয়ে দিতে পারলাম না। ওই অমুক অনেকটা মির্জাফরে বলল, এটা সমাজের শিক্ষার জন্য বলাটা দরকার। বলে মির্জাফর তো আমার সব কিছু নিয়ে নিল, তো তোমাদেরকে আমি আশীর্বাদই করছি। এই কথাটা সে মন থেকে বলছিল, গাড়িও চলছে, আমি তার কথাগুলো শুনছি। তো ভাবছি, তো এখন জিজ্ঞাসা করলাম তোমার চাচা কোথায়? বলে এখন অনেকটা তিনি খুব দুঃসজ্জায়িত। আমি বললাম যে ওনাকে একটু বলিও যে জায়গাগুলো আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন কি না। তো পৃথিবীতে এই সাথে করে কেউ নিয়ে যেতে পারবে না কোনো সম্পদ। তাই যদি এইরূপভাবে চিন্তা করে আমার মৃত্যু হবে, তাহলে সেই মানুষ অপরের অর্থকে কখনো হরণ করতে পারে না। আমরা অর্থ, বিত্ত, প্রাচুর্যের প্রতি এভাবে ধাপমান হই। সমাজে এরকম অনেক মানুষ আছে, বিহারের সভাপতি হচ্ছে, অমুক হচ্ছে, সমুখ হচ্ছে, তিনি ধার্মিকতা দেখাচ্ছে, সামনে অষ্টশীল সব রাখতেছে, কিন্তু তিনি অপরকে ঠকিয়ে সম্পদগুলো গ্রহণ করছে। তাহলে এখানেই কি তার নৈতিকতার আসল পরিচয় এখানে প্রকাশিত হবে? কোনো দিনও হবে না। আমি বলবো, তাই একজন মানুষের জীবনে তার প্রায়োগিকতা, সেটাকে প্রকৃতভাবে আচরণ করাটা, এটা কিন্তু খুব বেশি প্রয়োজন। আজকে দেখেন তার পিতা মারা গেল, ওই লোকটা এখন মৃত্যুশয্যায় অনেকটা শায়িত, এবং আরও অনেক কথা বলেছে। এমনকি তার কাকিমা হবে যেরে, ওনার মৃত্যুটা বললে অবাক হবেন। এই দুই পুত্র সম্পদ নিয়ে মানে মারামারি করতে গিয়ে মা মাঝখানে পড়েছে, ওখানে ধাক্কা খেয়েছে, তারপর ওখানে স্ট্রোক করে তার মৃত্যু হলো। তাহলে চিন্তা করে দেখেন কর্মের কি ফল। এই অকুশল কর্ম এগুলো এমনভাবে ফল প্রদান করে। তো এখনও আমরা শিক্ষা নিতে পারি না যদি আমরা ভাবি না এই অর্থ, বিত্ত এগুলো তো আমার সাথে সাথে কিছু যাবে না। এই চিন্তাটা যখন আপনার অন্তর্জগতে জাগ্রত হবে, তখন আপনাকে দান করতেও বলতে হবে না, শীল পালন করতেও বলতে হবে না, ভাবনা করতেও বলতে হবে না। যেমন একজন অসুস্থ ব্যক্তি, ডাক্তার তাকে ডাকতে হয় না, তিনি ডাক্তারের পিছু পিছু দৌড়তে থাকে, মানতে কোন ডাক্তার দেখালে ভালো হবে, কাকে দেখালে ভালো হবে, ঠিক না? অসুস্থ তো আমরাও সবাই অসুস্থ, আমরাও সবাই রোগী। আমরা কোন রোগী, আমাদের কি রোগ আছে, বুদ্ধ আমাদেরকে সেটি দুঃখ আর্য সত্যের মধ্যে বলেছেন। দুঃখ ইয়ানা, দুঃখ কি? বুদ্ধ সেখানে বলছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুটব স্থলাব দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলো আমাদের মধ্যে আছে, অবশ্যই আছে। নাই এ কথা একমাত্র অরহতে বলতে পারবে, বাকি সবার কাছে এই দুঃখগুলো বিদ্যমান আছে। তাহলে কিন্তু আমরা এই দুঃখকে দুঃখ মনে করি না। আপনি বয়স হয়েছে, কষ্ট পাচ্ছেন, হ্যাঁ বুড়ো হলে তো কষ্ট পায়, এতটুকুতেই আমাদের উত্তর শেষ, মনকে সান্ত্বনা দিলাম। কিন্তু ভাবছি না এরপরে তো আমার যদি আবার জন্ম হয়, আবার এরকম দুঃখ পাবো, তার থেকে নিরোধের একটা উপায় আমাদেরকে বের করতে হবে না? এই দুঃখের কারণ কি চিহ্নিত করতে হবে না? এই দুঃখ কিভাবে নিরোধ করা যায় সেই পথেই আমাদেরকে যেতে হবে না? এই ভাবনাটা আমাদের মধ্যে নেই। কেন নেই? এটাকে বলছে মোহ। মোহটা এত এত আবৃত করে রাখে, সত্য জানলেও সেই সত্যকে প্রস্ফুটিত হতে দেয় না। আমি প্রায় আমার দেশনায় এই উদাহরণটা দিই। ডায়াবেটিস রোগী, তিনি জানেন সুগারযুক্ত খাদ্য খেলে তার সমস্যা হবে, কিন্তু তবু মাঝে মধ্যে বললে মরলে মরছে, আগে খেয়ে নিই। তাহলে আমি জানার পরেও সেটা খাচ্ছি কেন? ওই মোহ, মরলে মরছি, মোহ আমাকে আবৃত করেছে। এজন্য অভিধর্মে মোহচিত্তটা কিন্তু
আলাদাভাবে উৎপন্ন হতে পারে না। এটি লোভ এবং দেশচিত্তকে অবলম্বন করে উৎপন্ন হয়। এই জন্য ফরগাছা বিল্ডিং ছেদন করে ফেলে। আমার বিহারে এ পর্যন্ত 3 বার রং মিস্ত্রি ওনাদেরকে বলেছি, আমার দায়করা বলেছেন। তা আমি বললাম এটা দেখতে পাওয়া একটু কিছু ব্যবস্থা করেন। তো এরকম বলাতে আমার সেক্রেটারি সহ যতবার এগুলো অনেক কিছু করেছে, কিন্তু এরপরেও মাস 6 পরে দেখা যায় যে আবার বিল্ডিংয়ের ওই আগাছা এটা বড় এটা উঠতে শুরু করেছে। তো মোহটা আসলে সেরকম, এটা যত আপনি ছেদন করবেন এটি বারবার উৎপন্ন হয়। এই মোহ আবরণেই সত্যকে আমরা উপলব্ধি করতে পারি না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি নিজে সন্তানের পিতামাতা হয়েছেন, আপনি যেখানে যাবেন সন্তানের জন্য আপনার প্রাণ কেমন করে সেটা আপনি ভালো বুঝেন। অথচ আপনার মাও ঘরে আছে, আপনি সন্তানের জন্য যেটা বলবে সেটা আপনি নিয়ে আসবেন, কিন্তু মা যে অসুস্থ তার যে ওষুধটা আনতে হবে সেটা আমি ভুলে যাই। সবার ক্ষেত্রে আমি বলছি না কেন। অথচ আমি যদি নিজেকে নিজে নিয়ে উপলব্ধি করি যে আমি যেমন আমার সন্তানের জন্য সমস্ত কিছু উৎসর্গ করছি, আমার মা বাবাও তো আমার জন্য সেটা করেছেন। সুতরাং সেই দৃষ্টি উপলব্ধি করে তো আমি পারি। আমি একদিন চকবাজার স্ট্রিট আমার খুব মনে পড়ে। আমি গাড়িতে সামনে একটা টেম্পু, তো টেম্পুটা একটু খালি ছিল। তো মা ছোট ছেলেটা স্কুল থেকে নিয়ে যাচ্ছে, তো ছেলেটা এদিক সেদিক ঘুরতেছে। মা এক হাতে তো ব্যাগ নিয়েছে, আর এক হাতে এভাবে হাত দিয়ে আছে যে যাতে ছেলে কোনো ক্রমে টেম্পুর পাশে তো লোহা ওগুলো অনেকটা শক্ত, ছেলের মাথা যেন ওদিকে না লাগে, এভাবে হাত দিয়ে আছে। তা আমার শিষ্যদেরকে বলতেছি, দেখো মা কেমন, এদিকে ব্যাগ বেসিরি আরেক হাতে এভাবে ধরে ঘুরে ধরেছে, ওইদিকে ছেলে যাতে এদিক খেলতেছে ও এদিকে দিকে তাকাচ্ছে, দেখো দাঁড়াতে চাচ্ছে, কিন্তু মা হাত দিয়ে আছে কোনো ক্রমে মাথাটা যেন গাড়ির কোনো অংশে লেগে আঘাতপ্রাপ্ত না হয়। অথচ এই সত্যগুলো আমরা দেখি, আমাদের নিজেদের মধ্যে দেখার পরেও আমাদের সেই উপলব্ধি জ্ঞান হয় না। তো এই উপলব্ধি জ্ঞানের জন্য আমি বলবো অনিত্য চিন্তাটা করতে হবে। আপনি যতক্ষণ অনিত্য চিন্তা করবেন না ততক্ষণ আপনি দান করেও সুখ পাবেন না, শীল পালন করেও সুখ পাবেন না, ভাবনা করেও আপনি সুখ পাবেন না। কারণ এই অনিত্য দুঃখ অনাত্মা এটাই হচ্ছে বুদ্ধ ধর্মের সার তত্ত্ব। এই সার তথ্যগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে। আমরা এখন প্রচুর দান ধর্ম করছি, বলুন তো সুখে আছেন কি না? আমরা অষ্টশীল অমুক নিচ্ছি, কিন্তু আসলে আমরা শীল সেগুলো পালন করছি কি না? ওই যে বললাম আমি সমাধি পড়েছি, কিন্তু আমি অপরের সম্পদগুলো হরণ করে নিচ্ছি। তাহলে আপনি কোটি কোটি দান করে কী হবে যদি আপনি আপনার নৈতিক জীবনটাকে গঠন না করেন? তাই বুদ্ধ বলছেন যে আপনাকে এই চিন্তাটা করতে হবে। এটি যখন চিন্তা করে বৃক্ষের যে কোনো ফল যে কোনো সময় ঝরে যাবে, আমারও যে কোনো সময় মৃত্যু হবে, আমি বৃদ্ধ হলে করব, অমুক হলে করব, এই চিন্তা করবেন না। যখনই আমার জন্ম হয়েছে, যখনই আমার বুদ্ধি বিকাশ ঘটেছে, যখনই আমি দান সম্পর্কে জেনেছি, শীল পালন সম্পর্কে জেনেছি, ভাবনা পালন সম্পর্কে জেনেছি, সেটি আমার তখনই করা কর্তব্য। এই সত্যির অবগাহনে আমরা যদি নিজেদের জীবনকে নিমজ্জিত করতে পারি, তবে দুঃখ সত্যের উপলব্ধি যদি আমাদের মধ্যে হয়, তাহলে দুঃখের কারণ যে তৃষ্ণা, এই তৃষ্ণাকে নিবারিত করতে আজকে যেমন অষ্টবস্কার সঙ্গদান, এই যে জ্ঞাতি স্বজনকে আহ্বান এবং বিজ্ঞ সঙ্গকে পূজা, মাতৃপূজা, এই কর্মটা সম্পাদিত হবে এবং এটা সুখময় আপনাদের কাছে মনে হবে। বুদ্ধ সেই জন্য বলতেন সুখমাত্থায়াতা লোকে আতোপেত্তায়াতা সুখা, সুখ সময়তা লোকে আতা ব্রহ্মায়তা সুখা। বুদ্ধ বলছেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকদ। আজকে মাতৃদেবীকে পূজার নিমিত্তে আজকে আপনারা এখানে মহান ভিক্ষু সংঘকে যেমন পূজা করছেন, জ্ঞাত স্বজনের এখানে আহ্বান হয়েছে এবং মায়ের প্রতি এটি কৃতজ্ঞতাবোধ
জাগ্রত হয়েছে। আমি মনে করি এটা অবশ্যই পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য সন্তান রয়েছে। তাই একদিকে যখন আপনি দুঃখ সত্যকে জানবেন, এই দানের মাধ্যমে ত্যাগ ও চেতনা উৎপন্ন হবে, এবং এই ত্যাগ ও চেতনা যখন উৎপন্ন হয় তখন আমাদের যে 3 প্রকারের তৃষ্ণার কথা বুদ্ধ বলেছেন, যে কামতাংহা, ভাবতাংহা, বিভবতাংহ, অর্থাৎ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। কামতৃষ্ণা পৃথিবীর যত ভোগ্য বস্তুর কথা আমি বলেছি, এই ভোগ্য বস্তুকে ভোগ করার যে মানুষের চেতনা, সেগুলোকে আয়ত্ত নেওয়ার জন্য যে চেতনা, এটাকে মূলত বোঝানো হয়। তো সেজন্য বলা হচ্ছে ত্যাগের। আর যেমন আজকে এত অর্থবিত্ত, এগুলো অনেক কষ্ট অর্জিত, কিন্তু আপনি এগুলো ত্যাগ করছেন, এই যে ত্যাগবিত্ততা এটা উৎপন্ন হয়। যখন এই তৃষ্ণাটা নিরুদ্ধ হবে তখন দুঃখটা নিরুদ্ধ হয়। তো দুঃখ নিরোধের উপায় হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। ভান্তেরা অনেকেই এই কথা বললে আপনারা বলেন, ভান্তে, আমাকে একজনে বলছে, ভান্তে, শীল, সমাধি, প্রজ্ঞা যদি আর্যাষ্টাঙ্গিক মার্গের মূল বিষয় হয়, তাহলে আপনারা দানশীল পাবো না, এটা কোথায় থেকে বলবেন? তা আসলে শীলকে যখন আপনি বিভাজন করবেন তখন দানটা কিন্তু চলে আসবে। শীলের বিভাজন যদি না হয়, বিভাজন হলে তখন দানটা আসবে। কারণ ত্যাগটা যদি না থাকে তাহলে কিন্তু শীল পালন করা সম্ভব নয়। আমার দেশন আমি একটা উদাহরণ একবার দিয়েছিলাম অনেকবার, যে একজন লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তিনি একটি কই মাছ দেখেছে। তো কই মাছটা দেখার সাথে সাথে তার মধ্যে ওটা খাওয়ার জন্য চেতন উৎপন্ন হয়েছে। তাহলে খেতে যে তিনি চাচ্ছেন, এটা কোন চিত্ত? এটা হচ্ছে লোভচিত্ত। কিন্তু এমনি তো খাওয়া যাবে না, ওইটাকে ধরতে হবে। যখন আপনি ওটাকে ধরতে যাবেন, তার সাথে যুদ্ধ হবে না, কই মাছের সাথে, তখন এটা কোন চিত্ত? দেশচিত্ত। এটা দেশচিত্ত। আপনি এই লোভচিত্তটা দেশচিত্তে পরিণত না হলে সেটাকে চরিতার্থ করা যায় না। তা আমাদেরকে অনেকে প্রশ্ন করে, ভান্তে, আপনারা যে মাংস অমুক এগুলো ভক্ষণ করেন, তো আপনারা যদি ভক্ষণ না করেন তাহলে তো আরেকজনে সেটা কাটবে না। কিন্তু আসলে ভক্ষণের সাথে আমাদের যে দেশচিত্তের যে সম্পর্ক বিদ্যমান থাকে না, এই বিষয়টা যদি আপনি অভিধর্ম নিয়ে গবেষণা করেন তখন বুঝে যাবে কীভাবে ভিক্ষুরা এটা খেতে পারে। তো এখানে কিছু বিষয় আছে, এটা অবশ্য একটু অন্য পথে চলে আছে। সেটা হচ্ছে যেমন দৃষ্ট, শ্রুত, যখন আপনি দেখবেন আপনার জন্য এটা কাটা হচ্ছে তখন সেটা দেখে আপনি সেটা গ্রহণ করতে পারবেন না। শ্রুত, আপনার জন্য এটা কাটা হয়েছে তখন সেটা আপনি খেতে পারবেন না। পরিসংখ্যাত আপনি যদি সন্দেহ পোষণ করেন, এটা মনে হয় আমার জন্য করেছে, এরকম যদি কোনো সন্দেহ উৎপন্ন হয় তাহলে সেটা তিনি গ্রহণ করবে না। আমার একটা একেবারে প্রত্যক্ষ জানার মতন বলা যায়, এক সঙ্গদান অনুষ্ঠানে ভিক্ষু সংঘরা সবাই বসে আছেন, তো এক উপাসক পরিবেশন করতেছে, অন্যরা বলতে, বানতে এই রুই মাছ এটা খালকে বানতে মানে জাল দিয়েছি, যে আপনাদের জন্য বানতে খুব ভালো হবে, বা দেখো তরতাজা এরকম। তো এখন বড় বানতে সব এটা বলাতে এদিকে নিষেধ করা শুরু হয়ে গেছে, অথবা মাসি বন্য লইও, কেউ যারা নিয়েছে তারাও ফেরত দিয়ে দিচ্ছে অনেকটা। তো এখন সবাই যখন নিচ্ছে না, একজনকে একজন বলে খালি ফরিদ মাইজেতে জানি কেন মানা করি তো একজন হয়তো নলইও। এখন উনি যত দিতে আসে কেউ নিচ্ছে না, স্বাভাবিক একটা প্রশ্ন, বলতে ওনার কে নলন দেয়, হয়তো বা তোমার ফরিদ জাল দিন আর মাছ দিতাম হই না। অর্থাৎ যেহেতু সেটা শুনেছে আপনাদের জন্য এটা করা হয়েছে, তো এখানে দেশচিত্তটা সম্পর্কযুক্ত থাকে না বলে আসলে সেটাকে গ্রহণ করতে পারে। তো আমি যে কথাটা বলছি, যে লোভচিত্তটা দেশচিত্তে পরিণত হয়ে যে কোনো কিছুকে হত্যা করে সেটা গ্রহণ করতে হয়। তো আপনি যদি বলেন যে না আমি এটা ত্যাগ করলাম, কাকে এই কই মাছটা আমি খাবো না, ওই ত্যাগটাই হচ্ছে তো দান। কি দান? কি হচ্ছে? অবয় দান করেছেন। দানের প্রকারণ তো আছে না, অবয় দান একটা, কিন্তু যখন সেই ত্যাগটা আপনি করেছেন তখন শীলটা পরিপূর্ণ হয়েছে। এই জন্য অভিধর্ম অর্থ সংগ্রহে
আমাদের বীরেন্দ্রলাল মুর্শিদি যে গ্রন্থ, ওটা পড়লে দেখবেন সেখানে শুধু শীল সমাধির প্রজ্ঞা না, সেখানে দানশীল ভাবনার কথাগুলো উল্লেখ আছে। এবং যেটি বিশুদ্ধি মার্গ গ্রন্থ, সেখানেও আদান্তা দামানাং দানাং দানাং সাব্বাত্তা সাদাকাং দানেই না পিয়াওয়া ছেয়া উন্নামান্তি না মান্তিচা, এখানেও যে দানের প্রশংসা করেন, যে দানের দ্বারা অদাতকে জয় করা যায়, প্রিয় বাক্যের দ্বারা অপ্রিয়কে প্রিয় করা যায়। এভাবেই কিন্তু দানের সেখানে প্রশংসা হয়েছে, যেখানে মূলত চিত্ত চৈতসিক বিষয়গুলোকে। আবার আপনি যখন দ্বাদশ অকুশল চিত্ত বা কুশল চিত্তগুলো যদি বিভাজন করবেন, সেখানে কিন্তু দানের সংমিশ্রণতা চলে আসে। এজন্য শীল সমাধি প্রজ্ঞার আচরণটি আমাদের করা দরকার। এটি যখন মানুষের জীবনের প্রক্ষতা আনে, পূর্ণতা আনে, তখন তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। তখন তিনি যে অনিত্যটাকে দর্শন করে, এটাই হচ্ছে আসলে সবচেয়ে শ্রেষ্ঠ দর্শন। আমি যতক্ষণ যে কথাগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি, এগুলো হচ্ছে লৌকিকভাবে দর্শন। এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দেখা। আর ভাবনার মাধ্যমে যেটা আপনি দেখবেন প্রতিভেদ জ্ঞানে দেখা, এই দেখাটা যখন আপনার মধ্যে পরিপূর্ণতা হবে, তখনই আসলে আপনি শ্রোতাপত্তি সকিদাগামী চিত্তভেদে আপনি স্টেটে চলুন। যখন একজন মানুষ শ্রোতাপত্তি লাভই হয়, তখন আপনি শত কিছু বললেও তিনি পঞ্চশীল ভঙ্গ করবে না। বাকিগুলো কথা বললাম না। তো পঞ্চশীল যখন তিনি ভঙ্গ করে না, তখন তার মধ্যে এই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানটা উৎপন্ন হয়। এটি উৎপন্ন হয় বলে তার দ্বারা কোনো পাপকর্ম সম্পাদন করা সম্ভব হয় না। তো সেজন্য আমরা প্রতিভেদ জ্ঞানে দেখার আগে অনুভেদ জ্ঞানে তো দেখতে হবে। কারণ রাজকুমার সিদ্ধার্থ তিনি 4টি নিমিত্ত দেখেছিলেন, তার মধ্যে 3টি নিমিত্ত প্রথমে ছিল অনুভেদ জ্ঞান, যে জরাগ্রস্ত ব্যক্তি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি এবং মৃত ব্যক্তি। এটা দেখে তার মনের মধ্যে একটা সংবেগ উৎপন্ন হয়েছে। এখানে যারা বিজ্ঞ হয়েছেন, এই বিজ্ঞ হওয়ার পিছনে কিন্তু এরকম সংবেগ আছে, কোনো না কোনো সংবেগ তাদের জীবনে রেখাপাত করেছে। আমাদের পণ্ডিত পুণ্যপুরুষদেরকে দেখলে আমরা সেটা উপলব্ধি করতে পারি। আপনি আমাদের পরম শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর মস্তবী, তিনি সোরকে মেরেছে, যে এটা দেখে চুরি করলে কেমন হয়, এই কথা ভেবেই তিনি সংবেগ উৎপন্ন হয়েছে, বিজ্ঞ জীবনে চলে গেছেন। আমাদের সাধারণানন্দ মহাতের বনভান্তে তিনি একটা সন্তানের 12 বছর মনে হয় ছেলেটার মৃত্যু দেখে তিনি হচ্ছে না, এই সংসার বড় দুঃখময় অনিত্য, এই বিষয়টা উপলব্ধি আমাদেরকে করতে হবে। তো আজকে যাকে করেই স্মরণ করে আয়োজন, সেই পুষ্পরানী বড়ুয়া, এই উপাসিকও অনিত্যতার কথাই আমাদেরকে বলে গিয়েছেন। তার জীবনে বেড়ে ওঠা, সংসার ধর্মের প্রতিপালন করা, সন্তান সন্ততি তাদেরকে লালন পালন করা, একটি সময় তার অন্তদান হলো। হয়তো তার ওই ফল যেভাবে পাকার পরে পরে হয়তো তেমনটা তিনি পড়লেন, কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে এই অনিত্যতা থেকে আমরা যেন মুক্তি লাভ করতে পারি। তো উপাসিকাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে ওনার পরম জ্ঞাতে আমাদের রণধীর ভাবু এবং ওনার এই কন্যা শ্রদ্ধাবতী উপাসিকা মানসী বড়ুয়া, তারা দীর্ঘদিন আমাদের চাঁদগাঁওতে ছিলেন এবং চাঁদগাঁও তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। উপাসিকাও প্রায় সময় তিনি সেখানে থাকতেন, ধর্মীয় পুণ্যকর্মাদি কর্ম তিনি সম্পাদন করতেন। তিনি অতি শান্ত প্রকৃতিরও ছিলেন, একদম সাদাসিধে, খুব কম কথা বলতেন। আমার এখানে বেশি বলে কিনা জানি না, হয়তো আমরা যখনই গেলাম এত বেশি কথা তিনি বলতেন না, খুব শান্ত প্রকৃতির স্বভাবধর্মতা ছিল। তো আজকে বিশেষ করে ওনার সেই পরিবার বর্গ, রণধীর ভাবু, মানসী বড়ুয়া সহ ওনার সন্তানগণ, আত্মীয়স্বজন জ্ঞাতে সকলে উপস্থিতিতে তার এই বাৎসরিক সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাতৃপূজা কর্ম সম্পাদনের আমি মনে একটি অনুপম দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। এইভাবে যদি আমরা আমাদের পিতামাতার জীবিত থাকতে সেবা করি, মৃত্যুর পরেও যদি তাদের প্রতি কৃতজ্ঞতা সম্মানবোধগুলো রাখি, তাহলে আমাদের আগামী প্রজন্ম তারা সেই শিক্ষাগুলো অর্জন করবে, পিতার প্রতি মাতার প্রতি কর্তব্য কর্মগুলো তারা সম্পাদন করবে। আমি আগামী দিনের এই প্রজন্ম আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, জীবিত থাকতেও পিতা মাতাকে পূজা করবেন, সম্মান করবেন, নিজের মধ্যে উপলব্ধি জ্ঞান আনয়ন করবেন যে আমিও তো পিতামাতা, আমি যেমন আমার সন্তানের জন্য করছি, আমার জন্য আমার পিতামাতা করেছে।
তাই তারা যেন অবহেলিত না হয়, অবজ্ঞার পাত্র না হয়। তাদেরকে যেন আমরা কোনো কারণেই কোনোভাবেই উপেক্ষা না করি। সেই পিতামাতাকে যেন যথাযথভাবে লালন করি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের প্রতি গৌরব প্রদর্শন করি। তবে আমি বলবো আপনাদের পুণ্য প্রবৃদ্ধি হবে। আজকে এই মহান সঙ্ঘের প্রতি আমি বন্দনা জানাচ্ছি, বিশেষ করে সঙ্ঘ প্রধান এবং মহান ভিক্ষু সংঘ আমাকে যে সময় দান করেছেন, আমি ধর্মদানের জন্য আমি সঙ্ঘের প্রতি কৃতজ্ঞতা জানি। এবং রণধীর বাবু এবং শ্রদ্ধাবোধ মানসবুরা তাদের আহ্বানে আজকে উপস্থিত হতে পেরে আমার অনেক জ্ঞাতি স্বজন এখানে সবার সাথে দেখার আমার সৌভাগ্য হলো। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা জীবিত থাকতে যেমন মাতৃ পূজা করেছেন, আমি মনে করি মৃত্যুর পরেও তাদের যে মাতৃপূজার দৃষ্টতা ধর্ম, এটা আগামী প্রজন্মে তাদের সন্তানগণ এই শিক্ষাগুলো লাভ করে তারাও মাতৃপিতৃ পূজার প্রতি শ্রদ্ধাবান হবেন, গৌরববান হবেন, যত্নশীল হবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে প্রয়াত উপাসিকার পারলৌকিক ঊর্ধ্বগতি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।